السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমাদের মহান রব, বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহ আজ্জা ওয়াজাল বলেন, লাকাদ নাসরাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেছেন, ফি মাওয়াতিনা কাসীরাহ, অনেক জায়গাতে, ওয়া ইয়াওমা হুনাইন, এবং হুনাইনের দিনেও, অর্থাৎ হুনাইনের যুদ্ধের দিনেও আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেছিলেন। ইয আ'জাবাতকুম কাসরাতুকুম, যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে অতি আনন্দিত এবং তোমাদেরকে অহংকারী করেছিল। ফালাম তুগনি আনকুম শাইআ, কিন্তু তোমাদের সংখ্যাধিক্য তোমাদের কোনো কাজে আসেনি। ওয়াদাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত, এবং এই ভূখণ্ড, এই পৃথিবী বা সেই জায়গাটা অনেক বিস্তৃত ও প্রশস্ত থাকা সত্ত্বেও তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল। সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, অতঃপর তোমরা পিছনে পলায়ন করে গিয়েছিলে। সুম্মা আনজালাল্লাহ, অতঃপর আল্লাহ তাআলা নাজিল করেন সাকিনাতাহু, তার প্রশান্তি, আলা রাসূলিহি, তার রাসূলের উপর, ওয়া আলাল মুমিনিন, এবং মুমিনদের উপর, ওয়া আনজালা জুনুদান, এবং তিনি নাজিল করেন এমন এক বাহিনী, এমন এক সেনাদল, লাম তারাউহা, যাদেরকে তোমরা দেখতে পাওনি। ওয়া আযাবাল্লাযীনা কাফারু, পক্ষান্তরে তিনি কাফিরদেরকে শাস্তি প্রদান করেন। ওয়াযালিকা জাযাউল কাফিরিন, আর এটাই ছিল কাফিরদের কর্মের প্রতিফল। সুম্মা ইয়াতুবুল্লাহু মিন বাদি যালিক, অতঃপর আল্লাহ তাআলা তওবা কবুল করেন, আলা মান ইয়াশা, এরপর যাকে ইচ্ছা তার। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং অতীব দয়ালু। আমানতু বিল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরা। লাকাদ নাসারাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করেছেন, ফি মাওয়াতিনা কাসীরা, অনেক জায়গাতে। আল্লাহ পাক অনেক জায়গাতে তোমাদেরকে সাহায্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার জীবনে নির্যাতিত নিপীড়িত মুমিন মুসলিমদেরকে আল্লাহ পাক সাহায্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবিসিনিয়াতে তাদেরকে সাহায্য করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবীদেরকে নিরাপদে হিজরতের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে, যেই প্রান্তরে, সেখানেই মুসলিমদের নিশ্চিহ্ন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, কারণ মাত্র ৩১৩ জন ১০০০ বিশাল সজ্জিত বাহিনীর মোকাবেলায় অবতীর্ণ হয়েছিল। সেখানে আল্লাহ পাক সাহায্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন উহুদে সাহায্য করেছেন। আল্লাহ পাক হুদাইবিয়ার সন্ধিতে সাহায্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বিজয়ের সময় সাহায্য করেছেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে বহু ক্ষেত্রে আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করেছেন। ওয়া ইয়াউমা হুনাইন, এবং হুনাইন যুদ্ধের দিনও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করেছেন। হুনাইনের একটা যুদ্ধ সংঘটিত হয়েছিল ৮ম হিজরি সালে, মক্কা বিজয়ের অল্প কিছুদিন পরেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বিনা যুদ্ধে রক্তপাতহীনভাবে সুপরিকল্পিত পন্থায় মক্কা বিজয় সুসম্পন্ন করলেন। তিনি মক্কাতেই অবস্থান করছিলেন। এমন সময় মক্কা এবং তায়েফের মধ্যবর্তী একটা জায়গা হুনাইন, এই জায়গাতে সেই অঞ্চলের যে প্রধান দুটো গোত্র ছিল, হাওয়াজিন গোত্র এবং বনু সাকিফ গোত্র, এই দুই গোত্র তারা চিন্তা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মক্কাকে জয় করে ফেলেছেন, এখন হয়তো তার পরবর্তী টার্গেট বা লক্ষ্য হবে আমাদের গোত্রগুলো। এই জন্য তারা পূর্বেই তারা সুসংগঠিত হয়ে আশেপাশের ক্ষুদ্র ক্ষুদ্র গোত্রগুলোকে একত্রিত করে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়ে তারা যুদ্ধ ঘোষণা করে দিল। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তখন তিনি ৮ম হিজরির শাওয়াল মাসে, ৮ম হিজরির রমাদান মাসে মক্কা বিজয় হয়েছিল, ঠিক তার ১ মাস পরে ৮ম হিজরির শাওয়াল মাসে তিনি তাদের মোকাবেলার জন্য ১২,০০০ সাহাবীদেরকে সাথে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হুনাইনের প্রান্তরের দিকে তিনি অগ্রসর হলেন। অন্য আরেকটি বর্ণনায় রয়েছে যে ১৪,০০০
মুজাহিদদেরকে সাথে নিয়েছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তন্মধ্যে মদিনা থেকে আগত সাহাবীরা ছিলেন 12,000 এবং পরবর্তীতে মক্কা বিজয়ের পরে যারা ইসলাম কবুল করেছিলেন, যাদেরকে তুলাকা বলা হয়, যারা পরবর্তীতে ইসলাম কবুল করেছিলেন, তাদের মধ্য থেকে 2,000, এই 14,000 মুজাহিদ নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের প্রান্তরের দিকে তিনি অগ্রসর হয়েছিলেন। এবং সে হুনাইনের সে হাওয়াজিন গোত্র এবং বনু সাকিফ গোত্র, তারা একটু দুর্ধর্ষ ছিল। তার তীরন্দাজিতে তারা পারদর্শী ছিল, তীর নিক্ষেপে। এবং তাদের লিডার ছিল মালিক ইবনে আউফ। সে আল্লাহ রাসূলের মোকাবেলা করার জন্য, মুসলিমদের মোকাবেলা করার জন্য সে একটা নতুন কৌশল অবলম্বন করেছিল, যাতে তার গোত্রের বা তার সেই সংগঠিত সংগৃহীত সৈন্যদল যাতে তারা পলায়ন করতে না পারে। এই জন্য সে নির্দেশ প্রদান করেছিল যে যুদ্ধের ময়দানে প্রত্যেকে তার পরিবারের সকল সদস্য, স্ত্রী সন্তান সহ, ইভেন তাদের গবাদি পশুগুলো সহ, তাদের সহায় সম্পদ সহ সবকিছু নিয়ে তারা সেখানে উপস্থিত হবে, অন্তত সম্পদের মায়া মমতায়, পরিবারের সদস্যদের মায়া মমতায়, যাতে কেউ যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে না পারে। তাদের প্রকৃত যোদ্ধার সংখ্যা ছিল মাত্র 4,000, কিন্তু পরিবার পরিজন, স্ত্রী সন্তান সহ তাদের সংখ্যা হয়েছিল প্রায় 24,000। তারা এই সংখ্যা নিয়ে সেখানে উপস্থিত হয়েছিল। মুসলিমদের যোদ্ধা সংখ্যা ছিল 14,000 আর তাদের যোদ্ধা সংখ্যা ছিল 4,000। মুসলিমরা যখন সেখানে পৌঁছলেন, তখন তাদের যোদ্ধা সংখ্যা অধিক হওয়ার কারণে এবং প্রতিপক্ষের যোদ্ধা সংখ্যা কম হওয়ার কারণে স্বাভাবিকভাবেই তাদের মনের ভিতর একটু অহংকার, আত্মম্ভরিতা এটা জন্ম লাভ করলো। তারা মনে করলো যে আমাদের সৈন্য সংখ্যা আজকে এত বিশাল, এত ব্যাপক, সুতরাং আজকে আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না, আমরা নিশ্চিত আমরা বিজয় লাভ করব। কিন্তু তাদের এই আত্ম অহংকার, আত্মগৌরব, অধিক আত্মতৃপ্তি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হলো না। আর সেদিকে মালিক ইবনে আউফ, সেই হুনাইন যুদ্ধের কাফের বাহিনীর যিনি প্রধান ছিলেন, তিনি অত্যন্ত কৌশলী ছিলেন। তিনি তার সৈন্যদেরকে সম্মুখ সমরের জন্য ম্যাক্সিমাম সৈন্যদেরকে রেখেছিলেন। আবার তিনি কিছু সৈন্যদেরকে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন ঘাঁটিতে তাদেরকে স্থাপন করেছিলেন। মুসলিমরা যখন সেই হুনাইনের প্রান্তরে উপনীত হলো, তখন সম্মুখ সমরে তারা মুসলিমদের মোকাবেলায় লিপ্ত হলো এবং যাদেরকে বিভিন্ন ঘাঁটিতে গোপন করে রেখেছিলেন, চতুর্দিক থেকে তারাও আক্রমণ শুরু করে দিল। এই চতুর্মুখী আক্রমণের কারণে মুসলিম সেনাদল তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল এবং তারা তখন জীবন নিয়ে পলায়ন করার জন্য দিক বিদিক ছুটোছুটি করতে লাগলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাত্র অল্প কিছু জন সাহাবী ছিলেন। কোন বর্ণনায় এসেছে 100 জন, কোন বর্ণনায় এসেছে 100 জনেরও কম। আর বাকি সকল সাহাবীরা তারা পলায়ন করে বিভিন্ন পাহাড়ের দিকে তারা ছুটোছুটি করছিলেন। এই অবস্থা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি মুসলিমদেরকে ডাকুন, তাদেরকে চিৎকার করে আবার তাদেরকে সমবেত করুন, একত্রিত করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ডাকলেন যে বদরের সাথীরা কোথায়, সেই বাইআতে রিদওয়ানে অংশগ্রহণকারী সাথীরা কোথায়, এই সাথীরা কোথায়। এইভাবে তাদেরকে ডেকে ডেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন চিৎকার করলেন, তখন চতুর্দিক থেকে মুসলিম মুজাহিদগণ, সাহাবীগণ তারা আবার একত্রিত হলেন এবং একত্রিত হয়ে তারা আবার সেই হাওয়াজিনের যোদ্ধাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলে তখন আবার যুদ্ধের মোড়টা পরিবর্তন হয়ে গেল এবং মুসলিমরা জয়লাভ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গেই এখানে আল্লাহ পাক আলোচনা করছেন। আল্লাহ তাআলা বলছেন যে হুনাইনের যুদ্ধেও তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছিলেন। আর হুনাইনের যুদ্ধের অবস্থাটা কেমন ছিল? আল্লাহ বলছেন ইজ আজাবাতকুম কাসরাতুকুম, সেদিন তোমাদের সংখ্যাধিক্যের একটা অহমিকা তোমাদের মাঝে ছিল। তোমরা একটা অহমিকা প্রদর্শন করেছিলে, তোমরা অহংকার করেছিলে, তোমরা এমন একটা মনের দিক থেকে এমন একটা জায়গাতে উপনীত হয়েছিলে যে তোমাদের কাছে কেউ পরাজিত করতে পারবে না, তোমরা নিশ্চিত জয়লাভ করবে। আল্লাহ বলছেন ফালাম তুগনি আনকুম শাইআ, কিন্তু তোমাদের সংখ্যাধিক্য, অধিক সৈন্য, অধিক মুজাহিদ, এটা তোমাদের কোনোই কাজে আসে নাই, কোনো কাজে আসে নাই। তোমরা সংখ্যাধিক্যের বদৌলতে হুনাইনে জয়লাভ করনি। আল্লাহ রাব্বুল আলামিন মনে করিয়ে দিচ্ছেন যে সংখ্যাধিক্যের কারণে হুনাইনে তোমরা জয়লাভ করনি, প্রকৃত জয় তোমাদেরকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলার সাহায্যেই, আল্লাহ পাকের ইচ্ছাতেই তোমরা জয়যুক্ত হয়েছে, জয়লাভ করেছো এবং বাতিল পরাজিত হয়েছে। আল্লাহ বলছেন তোমাদের অবস্থা এমন হয়ে গিয়েছিল, চতুর্দিক থেকে যখন হাওয়াজিন গোত্র তীর নিক্ষেপ করছিল বৃষ্টির মতো, অদাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত, তখন সেই ভূখণ্ড তোমাদের কাছে সংকীর্ণ হয়ে গিয়েছিল, সেটা প্রশস্ত হওয়া সত্ত্বেও। যে বিস্তৃত বিশাল ভূখণ্ড, বিস্তৃত বিশাল সেই যুদ্ধের ময়দান, সেটা তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল, যে তোমরা সেখান থেকে পলায়ন করছিলে,
সেটা বিশাল প্রশস্ত হওয়া সত্ত্বেও। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে আল্লাহ বলছেন যে সুম্মা ওয়াল্লাইতু মুদবিরিন, এবং পরিস্থিতি এমন প্রতিকূলে চলে গিয়েছিল যে তোমরা প্রত্যেকে পৃষ্ঠ প্রদর্শন করে তোমরা পলায়ন করছিলে। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত অবস্থাটা আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ বলেছেন যে যেই সংখ্যাধিক্যের অহমিকা তোমরা করেছিলে, সেই সংখ্যাধিক্য নিয়ে তোমরা কিন্তু ময়দানে দাঁড়াতে পারো নাই, তোমরা কিন্তু পলায়ন করছিলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেই অবস্থাতে, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি করেছেন? তোমাদেরকে জয়যুক্ত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সাহায্য করেছেন। এই সাহায্যের কথাটা আল্লাহ পাক এখানে স্মরণ করিয়ে দিচ্ছেন। এজন্য বন্ধুরা, পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো দল উপদল, কোনো জাতি এবং গোষ্ঠী, কোনো রাষ্ট্রশক্তি, কোনো সেনাবাহিনী শুধু নিজেদের অস্ত্র শস্ত্র এবং সংখ্যা এবং শক্তির মাধ্যমে সে চূড়ান্ত বিজয় লাভ করতে পারে না। বিজয় এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বদরে বিজয় দান করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলিমদেরকে, আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন উহুদে রাসূলের নেতৃত্বে, আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছিলেন খন্দকে রাসূলের নেতৃত্বে, আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন সেই মক্কা বিজয়ের সময়, যখন ইচ্ছে করলে কাফেররা প্রতিরোধ করলে সেখানে অসংখ্য মানুষের সেখানে তারা কি হতো? হতাহত হতো। তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করে নিরাপদে মক্কার বিজয় আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। পুরোটাই আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনায়, তার ইঙ্গিতে, তার সাহায্যে এটা সংগঠিত হয়েছিল। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে যে আমাদের জীবনে যা কিছু কল্যাণ, যা কিছু বিজয়, যা কিছু সফলতা, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। প্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের দেশের সদ্য যে আমরা যে বিজয়টা পেয়েছি, যে ফেসিবাদ আমাদের দেশ থেকে পালিয়েছে, যে স্বৈরাচারের পতন আমাদের দেশে হয়েছে, আমাদের অনেকে বলতে চায় যে অমুকে মাস্টার মাইন্ড ছিলেন, তার পরিকল্পনাতে হয়েছে, অমুকে সহযোগিতা করেছে, তার পরিকল্পনাতে হয়েছে, তার সাহায্যে হয়েছে, ছাত্ররা করে ফেলেছে, জনতা করে ফেলেছে। কিন্তু তার গুণাক্ষর ও মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য, তার রহমত, তার অনুগ্রহ, এটার কথা তারা স্বীকার করে না, সেদিকে তারা অগ্রসর হয় না, তাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন। আমাদের মনে রাখতে হবে আমাদের দেশের এই বিজয় মাস্টার মাইন্ড ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যদি সাহায্য না করতেন, আল্লাহ যদি অনুগ্রহ না করতেন, তাহলে কখনোই এত বড় বিজয় হতো না। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা যেন কথা বলার ক্ষেত্রে, আমাদের আচরণ প্রকাশের ক্ষেত্রে, আমাদের অবস্থান ঘোষণার ক্ষেত্রে আমরা যেন কখনোই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের কথা যেন ভুলে না যাই। আমাদের আল্লাহ পাকের অনুগ্রহের কথা স্বীকার করে তারপর নিজেদের অবস্থানের ব্যাখ্যাটা বা দাবিটা আমাদেরকে অবশ্যই কি করতে হবে? প্রদান করতে হবে। এই জিনিসটা আমাদের প্রত্যেকের মনে রাখা দরকার। এই জন্য হুনাইনের যুদ্ধের মাস্টার মাইন্ড ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হুনাইনের যুদ্ধের মাস্টার মাইন্ড কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নন, সাহাবায়ে আজমাইন তারাও কিন্তু নন, আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরের আয়াতে, সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন, 26 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে এই যে তোমাদের বিচ্ছিন্নতা, তোমরা পলায়ন করছিলে, তোমাদের জন্য সেই ভূখণ্ড, সেই পৃথিবী সংকীর্ণ হয়ে গিয়েছিল, তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল, সেই অবস্থাতে আল্লাহ তাআলা বলেন সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন, সেই অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উপর এবং মুমিনদের উপর আল্লাহ রাব্বুল আলামিন সাকিনা তথা প্রশান্তি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন। আল্লাহ পাক প্রশান্তি দিলেন। অর্থাৎ যুদ্ধের ময়দানে বাতিল শক্তির মোকাবেলায় টিকে থাকার জন্য যে মানসিক দৃঢ়তা, যে মনোবল দরকার, আল্লাহ রাব্বুল আলামিন সেটা রাসূলকে দিলেন এবং সেটা মুসলিমদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিলেন। তারা প্রশান্ত চিত্তে, দৃঢ়তার সাথে বাতিলের মোকাবেলায় তারা আবার সুসংগঠিত হলেন, একত্রিত হলেন এবং বাতিলের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ তারা গড়ে তুললেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো যে তোমাদের যে শক্তি সামর্থ্য, তোমাদের সংখ্যাধিক্য ছিল, সেটাই কিন্তু মূল নয়, সেটাই মূল নয়। ওয়া আনজালা জুনুদান লাম তারাউহা, আল্লাহ রাব্বুল আলামিন এমন সৈন্য দল আল্লাহ পাক নাজিল করেছেন তোমাদের সাহায্যার্থে, লাম তারাউহা, যাদেরকে তোমরা দেখোনি, যাদেরকে তোমরা দেখোনি। আল্লাহ পাক এমন সৈন্য দল আল্লাহ পাক নামিয়ে দিয়েছিলেন। আমাদের এটা কিন্তু মনে রাখতে হবে যে এত সৈন্য দল কোত্থেকে আসলো? আমাদের 5ই আগস্টের সেই বিপ্লবের দিন এত মানুষ কোত্থেকে আসলো? হাজার হাজার, ঝাঁকে ঝাঁকে, লক্ষ লক্ষ, কোটি মানুষ সমবেত হয়েছিল সেদিন। একটা মিডিয়ার জরিপে আমরা দেখতে পেয়েছি সেদিন 5ই আগস্ট সারা বাংলাদেশে প্রায় 90% অধিক মানুষ ঘর থেকে বের হয়ে এসেছিল। সেই ছোট্ট শিশুটাকে কোলে নিয়ে আবাল বৃদ্ধ বনিতা সকলেই কিন্তু রাস্তায় নেমে এসেছিল। কেউ আন্দোলনের পক্ষে, কেউ স্লোগান দিয়ে, কেউ আনন্দ প্রকাশ করার জন্য, তারা প্রত্যেকে নেমে এসেছিল, আল্লাহ পাকের শুকর আদায় করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে সাহায্য করেছি এমন সৈন্য দল দিয়ে, এমন সৈন্য বাহিনী দিয়ে, লাম তারাউহা, যাদেরকে তোমরা দেখো নাই। যদিও হাদিসের কোন কোন বর্ণনায় এসছে সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা সেই আল্লাহ পাকের প্রেরিত সৈন্যদের মধ্য থেকে ফেরেশতাদেরকে তারা দেখেছেন, তারা দেখেছেন।
যে তারই পাশে একজন কাফেরকে বধ করছে একজন ফেরেশতা, একজন মানুষ রূপী একজন ফেরেশতা, যাকে সেই মানুষটাকে তারা কখনো দেখেন নাই, তাকে চিনেনও না, বাট তিনি অত্যন্ত কৌশলের সাথে শক্তিমত্তার সাথে সেই কাফেরকে তারা বধ করেছেন, পরাস্ত করেছেন। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই বিষয়টি তারা অবলোকন করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, সমকালীন বিশ্বে আফগানিস্তানের সেই যুদ্ধের ইতিহাসে আমরা এমন কিছু অলৌকিক ঘটনার বর্ণনা মুজাহিদদের মুখে শুনেছি, এবং এই মর্মে একটা বইও কিন্তু লেখা হয়েছে যে আমি আফগানিস্তানে আল্লাহ তাআলাকে দেখেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কিভাবে মুজাহিদদেরকে সাহায্য করেছেন। মুজাহিদদের দৃঢ়তার কারণে দুটো পরাশক্তিকে তারা পরাজিত করেছে। তারা রাশিয়ার মতো পরাশক্তিকে পরাজিত করেছে, তারা আমেরিকার মতো পরাশক্তিকে পরাজিত করেছে, এবং সারা দুনিয়ার মানুষ মনে করেছিল যে আফগানিস্তানের এই মুজাহিদরা তারা সোজা হয়ে দাঁড়াতে পারবে না, তারা দেশের পুনর্গঠন করতে সক্ষম হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে আল্লাহ পাক তাদেরকে সাহায্য করছেন। তারা কিন্তু এখন নিজেদের পায়ের উপর তারা কিন্তু সুদৃঢ়ভাবে দাঁড়িয়ে গিয়েছে, তাদের অর্থনীতি চাঙ্গা হচ্ছে, তারা উত্তরোত্তর তাদের দেশে তারা সমৃদ্ধ আনয়ন করছেন, তারা দেশটাকে পুনর্গঠন করছেন, জাতিকে সঠিক পথে পরিচালিত করার জন্য নতুন নতুন কর্মসূচি তারা গ্রহণ করছেন। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের ভীত হওয়া, সন্ত্রস্ত হওয়ার কিন্তু কোনো কারণ নাই। আমরা কিন্তু ভয় পেয়ে যাই যে বাতিলের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করলে আমাদের কি হবে। আমরা তো বাতিলদের কাছ থেকে কিছু সাহায্য সহযোগিতা পাই, এটা আমরা প্রত্যেকেই মনে করি। আমাদের ভীত হওয়ার কিন্তু কোনো কারণ নেই। আমাদের প্রকৃত নিজেদের দুর্বলতাগুলো যদি দূর করতে পারি, আমরা নিজেরা যদি নিজেদের পায়ে শক্ত হয়ে দাঁড়াতে পারি, নিজেদের আদর্শকে যদি লালন করতে পারি, নিজেদের আদর্শের আলোকে নিজেদেরকে যদি আলোকিত এবং শক্তিমান করে গড়ে তুলতে পারি, আলহামদুলিল্লাহ, বাতিল যত শক্তিশালী হোক না কেন, তাদের চোখ রাঙানোকে ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নাই। আমাদের মনে রাখতে হবে, ইন্নাল্লাহা মাআনা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সাথে আছেন, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, যারা আল্লাহর জন্য কাজ করবে, আল্লাহর জন্য হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হয়ে যাবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনের ঘোষণা। যারা শুধু আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করবে, বাকি সকল সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পদানত করে দিবেন। আর যারা আল্লাহকে ভয় করবে না, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে না, আল্লাহর মুখাপেক্ষী যারা হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে সেই একদম হীন থেকে দুর্বল থেকে দুর্বলতর, হীন থেকে হীনতর সৃষ্টির ভয়ও তাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিবেন। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, মুসলিমরা পৃথিবীর যেখানে যেখানে নির্যাতিত নিপীড়িত হচ্ছে, মুসলিমরা যেখানে কাফের মুশরিকদের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর পিছনে কিন্তু মুসলিমদেরই দুর্বলতা প্রদর্শন অন্যতম প্রধান কারণ। মুসলিমদের নতজানু নীতি অবলম্বন, মুসলিমদের সেই কাফের মুশরিকদের বশ্যতা শিকার, মুসলিমরা যদি নিজেদের পায়ে দাঁড়ায়, নিজেদের আদর্শের ভিত্তিতে যদি একতাবদ্ধ হয়, আল্লাহর উপর তাওয়াক্কুল করে তারা যদি প্রতিরোধ গড়ে তোলে, তাহলে অবশ্যই খড়কুটার মতো বাতিল শক্তি সেখান থেকে অপসারিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়গুলো কিন্তু এই আয়াতে, এই 25 এবং 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু উপস্থাপন করেছেন। আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ পাকের সাহায্য সেটা মুমিনদের অতি নিকটে। আল্লাহ বলেছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, জেনে রাখো আল্লাহ পাকের সাহায্য অতি নিকটে, অতি নিকটে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য। এইজন্য আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে বদরের যুদ্ধের দিন আল্লাহ পাকের পক্ষ থেকে আকাশ থেকে যেভাবে অজস্র ফেরেশতা নাজিল হয়েছে, হুনাইনে যেভাবে ফেরেশতা নাজিল হয়েছে, হে মুমিন মুসলিমগণ, তোমরা মনে রেখো তোমাদের জন্য কিন্তু আকাশের দরজা বন্ধ হয়ে যায়নি। তোমরা সেই হুনাইনের, সেই বদরের যোদ্ধাদের মতো যোগ্যতা অর্জন করো, সেই কোয়ালিটি অর্জন করো, তাদের মতো মনোবলের অধিকারী হও, তাদের মতো আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করো, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করো, তাহলে আসমানের দরজা এখনো খুলে যাবে এবং আল্লাহ পাকের পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা নাজিল হয়ে তোমাদের পক্ষে বাতিলের বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তুলবে এবং বাতিলকে নিশ্চিহ্ন করে দিবে। এটা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুতি। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা হাশরের ভিতর আল্লাহ পাক আলোচনা করেছেন এবং সূরা তাওবাতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোচনা করেছেন। এইজন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন এখানে উপস্থাপন করছেন। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তোমাদেরকে এমন সৈন্য দিয়ে সাহায্য করেছেন যাদেরকে তোমরা দেখোনি, ওয়াযাবাল্লাযীনা কাফারু, এবং আল্লাহ তাআলা সেই কাফেরদেরকে আল্লাহ পাক কি করেছেন, কঠিন শাস্তি প্রদান করেছেন। ওয়াযালিকা জাযাউল কাফিরিন, আর এটি হলো কাফিরদের জন্য তাদের কর্মফল। অর্থাৎ তারা যে কর্মনীতি অবলম্বন করেছিল, তারা যে বাতিল আদর্শকে ধরে রেখেছিল এবং সত্য দিনের বিরোধিতা করেছিল, সত্য দিনকে এবং সত্য দিনের অনুসারীদেরকে তারা নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা যে পরিকল্পনাগুলো এঁটেছিল এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য কি করেছেন, তাদেরকে কঠিন শাস্তি প্রদান করেছেন এবং তাদের অপকর্মের এবং তাদের সেই মন্দ পরিকল্পনা কর্মসূচি গ্রহণের, এবং এটাই ছিল তাদের জন্য ফল এবং প্রতিদান। আল্লাহ পাক সেটাই তাদেরকে কি করেছেন, হুনাইনের ভিতর আল্লাহ পাক প্রদান করেছেন।
সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের পরিকল্পনা গ্রহণ এবং সকল মুজাহিদদেরকে সমবেত করে বাতিলের বিরুদ্ধে প্রতিরোধ করার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, হুনাইনে রাসূলের নেতৃত্বে মুসলিমদেরকে আল্লাহ পাক বিজয় দান করেছেন। সেখানে প্রচুর গনিমত লাভ করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। প্রচুর গনিমত সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের হস্তগত হয়েছিল। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 24,000 উট তিনি গনিমত পেয়েছিলেন, প্রায় 40,000 বকরি গনিমত পেয়েছিলেন, প্রায় 4,000-এর মতো যুদ্ধবন্দী মুসলিমদের হস্তগত হয়েছিল। যদিও পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বনু সাকিফ গোত্রের, যেই গোত্রের একটি শাখা গোত্রে বনু সাদ গোত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হয়েছিলেন, যেটা ছিল তার সেই দুগ্ধ মা বাবার পিতামাতার গোত্র, সেই গোত্রের লোকদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করে তিনি তাদেরকে মুক্ত করে দিয়েছিলেন এবং সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলের প্রতি তারা আস্থাশীল হয়ে, তার প্রতি ভালোবাসায় সিক্ত হয়ে তখন সেই গোত্রের লোক যারা বশ্যতা স্বীকার করেছিল, তাওবা করেছিল, তাদেরকে মুক্ত করার পাশাপাশি তাদের নিকট থেকে প্রাপ্ত সেই গনিমতের মালগুলো তাদেরকে ফেরত দিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে প্রাপ্ত গনিমতের বিশাল একটা অংশ, একটা অঙ্ক মক্কা থেকে আগত সেই সদ্য ইসলাম গ্রহণকারী আবু সুফিয়ান সহ মক্কার সেই লোকদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করেছিলেন। এবং মক্কার লোকদেরকে যেই পরিমাণে গনিমত প্রদান করা হয়েছিল, মদিনা থেকে আগত সেই 12,000 সৈন্যদেরকে সেই পরিমাণে গনিমত প্রদান করা হয়নি। তাদের একটু এই ব্যাপারে একটু মন খারাপ হয়েছিল যে সব সম্পদ তো ওদেরকে দিয়ে দেওয়া হয়েছে। বরং সাহাবীদের ভিতরে এমন এমন কথা কেউ কেউ বলেছিলেন যে আমাদের তলোয়ারে এখনো ওদের রক্ত লেগে আছে, অথচ সকল সম্পদ তাদেরকে দিয়ে দেওয়া হলো, আমাদেরকে দেওয়া হলো না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সাহাবীদেরকে সান্ত্বনা দান কল্পে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তিনি বললেন যে লোকেরা উট ভেড়া গরু নিয়ে তারা বাড়িতে প্রত্যাবর্তন করবে, আর তোমরা আল্লাহ রাসূলকে নিয়ে তোমাদের ঘরে ফিরে যাবে, তোমরা কি এটা পছন্দ করো না? তখন সেই মদিনার সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা আল্লাহ রাসূলের এই কথাতে তারা সন্তুষ্টি প্রকাশ করলেন যে না, তারা আল্লাহ রাসূলকে নিয়ে বাড়ি ফিরবেন, আর বাকি লোকেরা, মক্কার লোকেরা উট ভেড়া ছাগল নিয়ে তারা বাড়িতে ফিরবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, তিনি সে হুনাইনের যুদ্ধে রাসূলের নেতৃত্বে মুসলিমদেরকে আল্লাহ পাক কি করলেন, বিজয় দান করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বিজয় দান করার পরে ইসলামের যুদ্ধের যে রুলস আছে, যে নীতিমালা আছে, সেই নীতিমালাতে কিন্তু এটার কখনোই অনুমতি নাই যে পরাজিতদেরকে তোমরা কি করো, তাদেরকে মেরে ফেলো, তাদেরকে নিশ্চিহ্ন করে দাও। বরং ইসলাম সব সময় পরাজিত শক্তির জন্য ইসলামে প্রবেশের, সত্য দিনকে গ্রহণ করার দরজাগুলো সব সময় উন্মুক্ত করে রেখেছে, উন্মুক্ত করে দিয়েছে, যাতে তারা তাদের ভুল অবস্থান থেকে সঠিক অবস্থানে ফিরে আসতে পারে, যাতে তারা বাতিলের বিরুদ্ধে তারা যে তাদের জীবনের সকল শক্তি শ্রম সামর্থ্য তারা ব্যয় করেছে, এখন যাতে তারা তাদের শক্তি সামর্থ্য শ্রমকে কল্যাণের পথে সত্য দিনের জন্য তারা যাতে ব্যয় করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 27 নম্বর আয়াতে বলছেন সুম্মা ইয়াতুবুল্লাহু মিন বাদি যালিকা আলা মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদেরকে শাস্তি দেওয়ার পরে আল্লাহ যাকে ইচ্ছা তাদের জন্য তওবা করার একটা তৌফিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য করে দিয়েছেন, অর্থাৎ তাদের তওবার পথকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। আল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অতীব ক্ষমাশীল, অতীব দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার হুনাইন যুদ্ধে জয়লাভ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিজিত শত্রুদের সাথে সদয় এবং সহানুভূতিপূর্ণ আচরণ করেন, যার ফলে তাদের বেশিরভাগ লোকই কিন্তু তারা ইসলাম কবুল করেছে। এটাই ছিল ইসলামের একটা সুমহান একটা শিক্ষা। মক্কা বিজয়ের পরে যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদয় এবং সহানুভূতিমূলক আচরণ করেছেন, মক্কার ম্যাক্সিমাম লোক মুসলিম হয়ে গিয়েছে। ঠিক তেমনি ভাবে এই হুনাইনের যুদ্ধের পরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধবন্দীদের সাথে বা বাকিদের সাথে এমন সদয়পূর্ণ আচরণ করেছেন যে তারা প্রত্যেকেই তারা কি করেছে, ইসলাম কবুল করে নিয়েছে। এখন সারা আরবের সমস্ত মুশরিকদেরকে ধ্বংস করে দেওয়া হবে, এটা কিন্তু ইসলামের লক্ষ্য না যে তোমরা জয়লাভ করেছো এখন সমস্ত মুশরিকদেরকে ধ্বংস করে দাও, এটা কিন্তু ইসলাম চায় না। বরং ইসলাম আমাদের সামনে এই দৃষ্টান্ত উপস্থাপন করেছে, যখন এই লোকদের মনে জাহিলি ব্যবস্থার বিনাশ এবং স্থায়িত্বের আর কোনো আশা থাকবে না, এবং যেসব সহায়তা এবং আনুকূল্যের কারণে এতদিন তারা জাহিলিয়াতকে বুকের সাথে আগলে রেখেছিল, সেগুলো যখন খতম হয়ে যাবে, তখন তারা নিজেরাই ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেবার জন্য এগিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টি এখানে কি করেছেন, আল্লাহ পাক উপস্থাপন করেছেন। এই জন্য বাতিল যদি অনুতপ্ত হয়, বাতিল যদি লজ্জিত হয়, বাতিল যদি তার অবস্থান পরিবর্তন করে, বাতিল যদি তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে, পূর্বের জীবনের কাজের জন্য অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করে,
তাহলে অবশ্যই তাদের জন্য কি করতে হবে? তাদের জন্য সত্যের পথের দরজাগুলো খুলে দিতে হবে, যে আসো তোমরা আমাদের সাথে আসো, তোমরা আমাদের ভাই। এই হুনাইনের যুদ্ধে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের বিরোধিতা করেছিল, তাদের অনেকেই তারা কি করেছেন? তারা ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করে পরবর্তী জীবন তারা ইসলামের পক্ষে তারা কাজ করেছেন। অনেক সাহাবীদের নিকট থেকে আমরা এই ধরনের বক্তব্য হাদিসের কিতাবগুলোতে পাই, ইতিহাসের গ্রন্থগুলোতে পাই। অর্থাৎ তারা যেই পরিমাণ শক্তি ইসলামের বিরুদ্ধে তারা ব্যয় করেছিলেন, ইসলাম কবুল করার পরে তার চেয়ে আরো অধিক শক্তি সামর্থ্য তারা ইসলামের পক্ষে তারা কাজে লাগিয়েছেন। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা তার বিষয়টা চিন্তা করুন। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কিন্তু ইসলাম কবুল করেছিলেন হুদাইবিয়ার সন্ধির পরে। খালিদ এবং আমর ইবনুল আস তারা বলেছেন যে আমরা সারাটি জীবন ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছি, ইসলাম কবুল করার পরে আমরা ইসলামকে তার যতটুকু ক্ষতি আমাদের দ্বারা হয়েছে সেটা পুষিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি। ইকরামা ইবনে আবু জাহেল, তিনি রাসূলের বিরুদ্ধে মক্কা বিজয় পর্যন্ত অস্ত্র ধারণ করেছিলেন, তার হাতে অসংখ্য মুসলিমের রক্ত ঝরেছে, কিন্তু ইসলাম কবুল করার পরে বাকিটা জীবন তিনি ইসলামের পক্ষে অস্ত্র ধারণ করেছেন। ঠিক একইভাবে হুনাইনের যুদ্ধে সেই কাফের সর্দাররা যারা রাসূলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন, তাদের মধ্য থেকে যারা অনুতপ্ত লজ্জিত হয়ে ইসলামের সুশীতল ছায়াতলে ফিরে এসেছিলেন, তাদের বাকি জীবন তারা ইসলামের পক্ষে তারা কাজ করেছেন। এই জন্য প্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে, বাতিলের পতাকা তলে যারা অবস্থান করে বা তাদের শক্তি সামর্থ্যকে যারা ব্যয় করে, বাতিল আদর্শকে তারা বক্ষে ধারণ করে সত্য দিনের বিরোধিতা করে, সত্য দিন বিজয় লাভ করার পরে সেই লোকদের মেধা, যোগ্যতা, প্রতিভা, তাদের শক্তি সামর্থ্য, এগুলোকেও কিন্তু যাতে সত্যের পথে তারা এটাকে কাজে লাগাতে পারে, সেই জন্য তাদের জন্য পথ খুলে দিতে হবে, তাদের জন্য রাস্তা ওপেন রাখতে হবে, যে আসো তোমরা তোমরা তোমাদের অবস্থান পরিবর্তন করো, সত্যের পথে কাজ করো। সত্যের পথে যদি তোমরা কাজ করো, নিজেদেরকে সংশোধন করে নাও, তাহলে তোমরা হবে আমাদের দ্বীনি ভাই। সুতরাং এই বিষয়টা আমাদের প্রত্যেকে খেয়াল রাখতে হবে। এটাই হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের অন্যতম গুরুত্বপূর্ণ একটা শিক্ষা। আল্লাহ পাক সেই শিক্ষাটা তিনি আমাদেরকে প্রদান করেছেন, এবং এই মর্মে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং তিনি অতীব দয়ালু। আল্লাহ তাআলা ক্ষমাশীল, এই দুনিয়াতেও আল্লাহ পাক মানুষের প্রতি ক্ষমাশীল, এবং আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি ক্ষমাশীল থাকবেন। আল্লাহ তার বান্দাদেরকে শাস্তি দেওয়ার জন্য বসে নাই, বরং আল্লাহ তাআলা ক্ষমার বিস্তৃত বিশাল হাতকে আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে তার ক্ষমার দিকে অগ্রসর হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন। এই মর্মে কোরআনুল কারীমের দুটো আয়াত আমাদের জন্য খুব প্রণিধানযোগ্য। একটি হলো সূরা আলে ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা দৌড়ে আসো। তোমাদের রবের যে ক্ষমা, সেই ক্ষমার দিকে তোমরা দৌড়ে আসো। সূরা আলে ইমরান 133 নম্বর আয়াত। তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা দৌড়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার দিকে দৌড়াতে বলেছেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা পারস্পরিক প্রতিযোগিতার ভিত্তিতে একজন আরেকজনকে পিছনে ফেলে তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা চলে আসো। সূরা হাদীদের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা তিনি আমাদেরকে প্রদান করেছেন। সুতরাং আল্লাহ ক্ষমা করতে চান। আল্লাহ প্রতি রাতের শেষ প্রহরে ক্ষমার হাতকে তিনি বিস্তৃত করেন, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হয়, আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফির লাহু, যে আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী কেউ আছে কি, যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দিব। আল্লাহ পাকের এই বিষয়টা, এই আহ্বানটা পৃথিবীর সকল মানুষের জন্য, সকল শ্রেণীর জন্য। এটা শুধু মুসলিমদের জন্য না, আল্লাহ মুসলিমদেরকেও ক্ষমা করে দিবেন তাদের ভুল ত্রুটির জন্য। আল্লাহ পাক নন মুসলিম যারা আছে, যারা কুফরি আদর্শকে আঁকড়ে ধরে বসে আছে, যারা ইসলামী আদর্শের ধ্বংস কামনা করে, আল্লাহ পাক তাদেরকেও, যদি তারা তাদের অবস্থান পরিবর্তন করে আল্লাহ পাকের ক্ষমার দিকে চলে আসে, আল্লাহ পাক তাদেরকেও ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। সুতরাং আল্লাহ পাক ক্ষমাশীল, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই তিনটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে আহকামগুলো প্রদান করেছেন, সেই আহকামগুলোর ভিতর গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় রয়েছে। এক নম্বর হলো আত্মপ্রসাদ পরিত্যাজ্য, অর্থাৎ মুসলিমদের কোন অবস্থায় শক্তি সামর্থ্য এবং সংখ্যাধিক্যের উপর আত্মপ্রসাদ গ্রহণ করা উচিত নয়। অর্থাৎ অহমিকা, আত্মপ্রসাদ, আত্মগর্ব, অহংকার করা কোন অবস্থাতে উচিত নয়, বরং সম্পূর্ণ নিঃস্ব অবস্থায় যেমন তাদের দৃষ্টি আল্লাহর সাহায্যের দিকে নিবদ্ধ থাকে, তেমনি সকল শক্তি সামর্থ্য অবস্থাতেও আল্লাহ পাকের উপর তাদের অবশ্যই ভরসা করতে হবে। দুর্বল অবস্থাতে আল্লাহ পাকের উপর ভরসা করতে হবে, এবং শক্তিশালী অবস্থাতে আল্লাহ পাকের উপর ভরসা করতে হবে। এই শিক্ষাটা আল্লাহ পাক আমাদেরকে এখানে প্রদান করেছেন, এই শিক্ষাটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আপনি দেখেন, মনে রাখতে হবে, আপনার হাতে বিশাল সৈন্য বাহিনী আছে,
আপনি মনে করবেন না যে সৈন্যবাহিনী দিয়ে আপনি রক্ষা পেয়ে যাবেন। আল্লাহ পাক সৈন্য বাহিনীর মন মানসিকতা পরিবর্তন দান করতে পারেন, কারণ দিলের অন্তরের নিয়ন্ত্রণ আল্লাহ পাকের হাতে। আমাদের সেই ফেসিবাদের সেই সম্রাজ্ঞী সে মনে করেছিল দেশের সকল বাহিনীগুলো তাকে রক্ষা করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাহিনীগুলোর অন্তরে ভয় ঢেলে দিলেন, বাহিনীগুলোর অন্তরে দেশের মানুষের প্রতি সহানুভূতি আল্লাহ পাক ঢেলে দিলেন, এবং বাতিল সেই শক্তির ফেসিবাদের ধ্বজাধারী আল্লাহ পাক তার প্রতি সেই বাহিনীগুলোর মনের ভিতর ঘৃণা এবং বিদ্বেষ ঢেলে দিলেন, যার কারণে সেই বাহিনীগুলো তার পক্ষে কাজ করেনি, বরং আপামর জনসাধারণের জন্য, দেশের জন্য তারা কাজ করেছে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। দ্বিতীয়ত এই শিক্ষাটা আল্লাহ পাক সেটা আমাদেরকে প্রদান করেছেন, সেটা হলো বিজিত শত্রুর মালামাল গ্রহণে ন্যায় নীতির পথ অবলম্বন করতে হবে। আল্লাহ রাসূল হুনাইনের যুদ্ধে আসার পূর্বে মক্কার কুরেশদের নিকট থেকে অস্ত্র ধার করে নিয়েছিলেন। দেখুন, আল্লাহ রাসূল কিন্তু মক্কা বিজয়ের পরে মক্কাতেই অবস্থান করছিলেন। আল্লাহ পাক ইচ্ছে করলে তাদের সকল অস্ত্র শস্ত্র আল্লাহ রাসূল কি করতে পারতেন, সেগুলো তিনি তাদের নিকট থেকে বিজয়ী সেনা নায়ক হিসাবে তাদের নিকট থেকে এগুলো তিনি কিন্তু কেড়ে নিতে পারতেন, কিন্তু আল্লাহ রাসূল সেগুলো তাদের নিকট কেড়ে নেন নাই। আল্লাহ রাসূল কি করেছেন, সেগুলো তাদের নিকট ধার হিসাবে নিয়েছেন, যে তোমাদের অস্ত্রগুলো আমাদেরকে ধার প্রদান করো, হুনাইনের যুদ্ধ শেষে তোমাদের অস্ত্রগুলো তোমাদেরকে ফেরত দেওয়া হবে। এই জন্য বিজিত শত্রুর মালামাল গ্রহণ করাটা, এটা বিজয়ী সেনানায়কের বা বিজয়ী সৈন্যদের এটা কখনোই উচিত নয়, বরং তারা কি করবেন, এই ক্ষেত্রে তারা ন্যায় নীতির পথ অবলম্বন করবেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ক্ষেত্রে এই ন্যায় নীতি অবলম্বন করেছেন। তৃতীয়ত যে বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রদান করেছেন, হুনাইনের যুদ্ধে গমন করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইফে বনি কেনানা নামক স্থানে তিনি কি করেছেন, শিবির স্থাপন করেছেন। আর খাইফে বনি কেনানাটা ছিল এমন জায়গা যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মুসলিমদেরকে এবং রাসূলকে এক ঘরে করে রাখার প্রস্তাব বা চুক্তি তারা সেখানে স্বাক্ষর করেছিল। আমরা জানি যে আল্লাহ রাসূল 3 বছর অন্তরীণ ছিলেন, 3 বছর তাকে বন্দী করে রাখা হয়েছিল, মুসলিমদেরকে বয়কট করা হয়েছিল, এবং 3 বছর শিবে আবু তালিবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দিত্ব জীবন যাপন করেছেন। তাদের সাথে, মুসলিমদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখে নাই। এই যে, এবং সম্পর্ক না রাখার, সম্পর্ক ছিন্ন করার যে চুক্তি তারা স্বাক্ষর করেছিল, সেটা করেছিল সেই খাইফে বনি কেনানা নামক জায়গাতে। আল্লাহ রাসূল সেখানে গেলেন। এখানে যাওয়ার পিছনে কারণ কি? দুটো কারণের কথা উল্লেখ করেছেন মুফাসসিরিনগণ। একটা কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন শক্তি, সামর্থ্য এবং বিজয় দান করলে বিগত জীবনের বিপদ আপদের কথা ভুলে গেলে চলবে না, বরং বিগত জীবনের বিপদ আপদের কথাও কি করতে, মনে রাখতে হবে। আর দ্বিতীয় কারণ হলো আল্লাহ পাকের শুকর আদায় করতে হবে, যে আমরা এই জায়গাতে বিপদের সম্মুখীন হয়েছিলাম, এখন আল্লাহ পাক আমাদেরকে বিপদ দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শক্তি, সামর্থ্য এবং বিজয় দান করেছেন, এটা মনে রাখতে হবে। এবং দ্বিতীয়ত আল্লাহ পাকের সাহায্যের কথা মনে রেখে আল্লাহ পাকের শুকর আদায় করতে হবে, এটা আমাদের প্রত্যেকের মনে রাখা দরকার। এই জন্য প্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা যেখানে যেখানে নির্যাতিত, নিপীড়িত হই, সে নির্যাতন, নিপীড়নের কথাটা আমাদের মনে রাখতে হবে। সেটা প্রতিশোধের জন্য নয়, সেটা জিঘাংসু মানসিকতা চরিতার্থ করার জন্য নয়, বরং সেটা মনে রাখতে হবে এই জন্য, যেখানে আমরা নির্যাতিত হয়েছিলাম, এখানে বাধাগ্রস্ত হয়েছিলাম, এখানে আমাদের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, আল্লাহ পাক সেই অবস্থার পরিবর্তন করে দিয়েছেন এই শুকর আদায়ের জন্য এবং সেটাকে মনে রাখার জন্য। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গমন করেছিলেন এবং সাহাবীদেরকে সেই কথাটা মনে করিয়ে দিয়েছিলেন যে এই জায়গাতেই আমাদের বিরুদ্ধে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এটা ছিল অন্যতম আরেকটা কারণ। আর চতুর্থ বিষয় হলো, পরাজিত শত্রুদের থেকে নিরাশ হওয়া উচিত নয়। পরাজিত শত্রুদের মধ্য থেকেও ইসলাম এবং ইমানের হেদায়েতের পথে তারা চলে আসতে পারে, সেই ব্যাপারে কি করতে হবে, মানে মনের ভিতর একটা বিশাল আশা পোষণ করতে হবে। যেমন হাওয়াজিন গোত্রের লোকদের ইসলাম গ্রহণের তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রদান করেছিলেন। এই জিনিসটা আমাদের প্রত্যেককে কি করতে হবে, এটা মনে রাখতে হবে। পঞ্চম যে শিক্ষাটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, সেটা হলো হকদারদের পূর্ণ সন্তুষ্টি ছাড়া কেউ তাদের অধিকারে হস্তক্ষেপ করতে পারবে না। এই হুনাইন যুদ্ধে যে সমস্ত গনিমত গুলো লাভ হয়েছিল, গনিমত গুলো ছিল যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদদের। এই জন্য যখন রাসূলের সেই দুগ্ধ মাতা পিতার গোত্রের লোকদের গনিমত ফেরত দেওয়ার প্রসঙ্গটা আসলো, তারা যখন আবেদন জানালো, আল্লাহ রাসূল যুদ্ধের প্রধান সেনাপতি হিসাবে, তিনি মুসলিমদের প্রধান ব্যক্তিত্ব হিসাবে তিনি নিজে এককভাবে সিদ্ধান্ত নিয়ে সেগুলো কিন্তু দিয়ে দিতে পারতেন, বাট আল্লাহ রাসূল সেটা করেন নাই। আল্লাহ রাসূল দেখেছেন যে এটা একক সিদ্ধান্ত দেওয়ার মালিক আমি না, কারণ এই সম্পদগুলোর মালিকানা, হকদার হলো মুজাহিদরা। সুতরাং মুজাহিদদের হক আমি এককভাবে, এটা আমি যারা আবেদন জানাচ্ছে তাদেরকে আমি দিয়ে দিতে পারি না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদদের সাথে পরামর্শ করে তিনি তাদের হক সম্পর্কে তাদেরকে জানিয়ে তারা যাতে স্বতঃস্ফূর্ত ভাবে তারা তাদের হকটা ছেড়ে দেয়, সেই ব্যবস্থা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন।
এই জন্য একটা জিনিস মনে রাখতে হবে, যেই সম্পদে, যে হকের মধ্যে জনগণের অধিকার আছে, সেই জনগণের অধিকারে একজন রাষ্ট্রনায়ক তিনি কিন্তু হস্তক্ষেপ করতে পারেন না। জনগণ যদি সেই হক নিজের থেকে স্বতঃস্ফূর্তভাবে ছেড়ে না দেয়, তাহলে রাষ্ট্রনায়কের অধিকার নেই জনগণের হকের উপর হস্তক্ষেপ করার। এই জন্য এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে এখানে শিক্ষাদান করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আজকে আমরা যতটুকু শিক্ষা এখান থেকে গ্রহণ করেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন এই হুনাইন যুদ্ধের প্রসঙ্গটা টেনে এনে আল্লাহ পাক আমাদেরকে এই দ্বীনের পথে সত্যের সংগ্রামে আমাদেরকে অবতীর্ণ হয়ে বাতিলের বিরুদ্ধে আমাদের কিভাবে সুদৃঢ় অবস্থান গ্রহণ করা উচিত, আপোষহীন অবস্থান গ্রহণ করা উচিত, আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করা উচিত এবং আল্লাহ পাকের সাহায্যের মুখাপেক্ষী থাকা উচিত, সেই প্রসঙ্গটি আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে সুন্দরভাবে সুবিস্তৃতভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এজন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আসুন আমরা প্রত্যেকেই এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করি, সত্যের পথে আমরা অবিচল থাকি, সত্যের পথে আমরা সত্যের পতাকা নিয়ে আমরা অগ্রসর হই। বাতিলকে দেখে ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি অবশ্যই আমাদেরকে সাহায্য দান করবেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। সুতরাং আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে সত্যের পতাকা নিয়ে সামনে অবশ্যই আমাদেরকে অগ্রসর হতে হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই পৃথিবীর প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময়ে আমাদের পৃথিবীর জীবন ক্ষয় হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, আমাদের আখেরাতের জীবন আমাদের কাছে চলে আসছে। এজন্য আখেরাতের সফলতা, নাজাতের বিষয়টাকে সামনে রেখে আসুন আমরা এই সত্যের পতাকাকে এই জমিনে চির উড্ডীন করে রাখার জন্য আমরা আমাদের আল্লাহ পাক যে সমস্ত নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামতগুলোকে কাজে লাগিয়ে আসুন আমরা প্রত্যেকেই এই পথে সক্রিয়ভাবে অবস্থান করি, টিকে থাকি এবং সামনে অগ্রসর হই। আমি সকল ভাই বোনদেরকে এই আবেদন জানিয়ে আজকের এই আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।